উদ্ধারেদাত্মনাত্মনং নাত্মনমবসাদয়িত আত্মৈব হা আত্মনা বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। এখানে ভগবান কি বলছেন? অর্জুন যখন বলছে কৃষ্ণ বর্ণশঙ্কর সন্তান দিয়ে তো বাবার পিণ্ডদান ক্রিয়া হবে না, পূর্বপুরুষগণ পিণ্ডের অভাবে নরক প্রাপ্তি হবে, নরক যন্ত্রণা ভোগ করবে, এটা খুব বেদনাদায়ক। তা সেই জন্য আমি যুদ্ধ করব না। কোন অর্জুনের এই কথার উত্তরে ভগবান বলেছিল, হে অর্জুন, উদ্ধারিত আত্মারা মানে কি? তুমি নিজে নিজেকে আত্মাটাকে উদ্ধার করো। ন আত্মা না নমবসাদয় আত্মৈব হাত্মন বন্ধুর আত্মৈব রিপুর আত্মন। আত্মাই আত্মার বন্ধু আমি যদি বলি, আত্মাই আত্মার শত্রু, এ কথাটার মানে কি? এই দেহের মধ্যে আত্মা আছে, তা তুমি যদি দেহ দিয়ে সৎকর্ম করো, তা আমি বলে দিয়েছি ঊর্ধ্বং গচ্ছতে সত্যস্তা, ওই দেহটার মৃত্যুর পর আত্মার সদ্গতি হয়ে যাবে। তাই তো তাকে নরক প্রাপ্তি হতে হবে না, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না, ছেলের হাতে পিণ্ডও খেতে হবে না। আবার আমি কি বললাম? আত্মাই আত্মার শত্রু। এই দেহের মধ্যে আত্মা আছে, তাহলে আত্মার শত্রু কেন হবে? এই যে দেহ দিয়ে যদি তুমি পাপ কর্ম করো, তাহলে পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। আর আমি তো এটাও বলেছি কি, আসুরিং জনিমা পন্না মুড়া জন্মনি জন্মনি মাম প্রাপ্যইব কোনতে তত জানতি অধমাঙ্গতি। অসুর জনিতে যাদের জন্ম অর্জুন, তারা তো আমাকে মানবে না, বুঝবে না, আমার শাশ্বত সনাতন ধর্মকে বিশ্বাস করবে না। ও কি বলবে? ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভগিষ্যকি। আমি ঈশ্বর, ইচ্ছা মতো ভোগ করব। আমি সিদ্ধি লাভ করেছি। ওই যে তাবিজ কবচ পড়েছে হয়তো, যোগী কি বলে, তান্ত্রিক দিয়ে মৃত্যুঞ্জয় কবচ নিয়েছে নাকি, তান্ত্রিক বলেছে আর তোর কে মারবে, তোর কেউ মারতে পারবে না, আমি কবচ করে দিলাম। এরকম ওই যে ঈশ্বর হমহং সিদ্ধহং সিদ্ধি লাভ করেছে। তা হে অর্জুন, এইরকম অসুরেরা আমাকে মানতে চাইবে না, ইচ্ছা মতো ভোগ করবে। আর আমি কি করবো বলো তো? ওই দেহ দিয়ে, ওই দেহটাকে কি করবো? কৃমি কীটাদি কুলে আবার জন্ম দেবো দেহটার মৃত্যুর পর। ওই ইচ্ছা মতো ভোগ করতে চাইছে, বোঝা যাচ্ছে। কৃমি কীটাদি কুলে জন্ম নিলে হয়ে গেল। কারণ মনুষ্য জীবন শ্রেষ্ঠ জীবন, এই জীবনেই তো দেহ দিয়ে সৎকর্ম করা যায়, দেহটাকে চরিত্রটাকে পাল্টানো যায়, অসুর থেকে আবার ভক্তও হওয়া যায়। সেটাই কথা, সেটাই বলেছিল ভগবান, তুমি নিজে নিজে উদ্ধার করো। বোঝা যাচ্ছে জগাই মাথায় কলিযুগে অসুর বৃত্তি করলো, পরবর্তীকালে নিজেরাই উদ্ধার হয়ে গেল, ভগবানের দেওয়া হরিনাম গাইল, তাই না? তারা এখন আবার নবদ্বীপে পূজা পাচ্ছে।